বন্ধুরা আমার তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কয়েক মাস ভাই আমার খেলাফতি করেন, 2 বছর কয়েক মাস মাত্র খেলাফতি করেন। তারপরে খলিফার আসনে বসেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, টানা 10 বছর খেলাফতি করেন, 10 বছর খেলাফতি করেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওসমান জিন্নুরাইন 12 বছর খেলাফতি করেন, 12 বছর খেলাফতি করার পরে তার ইন্তেকালের পরে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি 5 বছর কয়েক মাস খেলাফতি করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ভাই আমার তিনি দামেস্কে সৈন্য পাঠিয়েছিলেন। দামেস্কে যখন সৈন্য পাঠিয়েছিলেন সেই সৈন্য দলেতে আমিরে মাবিয়াও সঙ্গে ছিলেন। এক শ্রেণীর মানুষ আবার আমিরে মাবিয়া সম্পর্কে বাজে কথা বলে, কটূক্তি করে, আমিরে মাবিয়া হুজুরের বিরুদ্ধে কটূক্তি করে এক শ্রেণীর মানুষ। মনে রাখবেন আমিরে মাবিয়া হুজুর একজন সাহাবী ছিলেন, একজন সাহাবী ছিলেন। তিনি নবী পাকের জামানায় রাসূলের জীবন দশায় একজন কাতেবে ওহী ছিলেন, যিনি আসমান থেকে যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন মাজিদ শুনিয়ে দিত, যারা লেখার দায়িত্বে ছিলেন তার মধ্যে একজন হলেন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর কে দীর্ঘদিন ধরে তিনি দেখেছেন, সুহবতে থেকেছেন, একজন সাহাবী ছিলেন। ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু ইমাম আমিরে মাবিয়া সম্পর্কে কটূক্তি করলে তার ঈমান থাকবে না। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষের আকীদা, উলামাদের আকীদা। তার ছেলে ইয়াজিদ সে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। ইয়াজিদের সম্পর্কে বিভিন্ন বক্তব্য আছে, ইমামদের মধ্যে কেউ বলেছেন ফাসিক, কেউ বলেছেন কাফির। বুঝতে পারছেন? এদিকে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বড় হচ্ছেন, বিবাহ শাদীর ব্যবস্থা করা হয়েছে। ইসলামের বিবাহ হচ্ছে সরল, ছোট, সহজ। ইসলামের বিবাহ সহজ। অনেকে মনে করে বিয়ে করতে হবে, অনেক খরচা হবে, তাই বিয়ে করব পরে, এইভাবে তাদের যৌবনকে নষ্ট করছে, অশ্লীল পথে চলে যাচ্ছে। ভাই আমার দোস্ত আমার, অন্যায় পথে নিজেদের জীবনকে চালিত করছে। ইসলাম বলছে না, তোমার বিবাহের বয়স হলে তুমি বিবাহ করো। তোমার মধ্যে যদি গরিবি থাকে আল্লাহর কাছে সাহায্য চাও, বিবাহের বরকতে আমার আল্লাহ তোমাদের ধন দৌলত পরিপূর্ণ করে দেবে। আর তোমরা সঠিক পথে চলো। আপনারা জানেন ইন্টারনেটে একটা বিবাহ নিয়ে ভাইরাল হয়েছে। কার বিবাহ জানেন? বোম্বাইয়ে বিবাহটা হলো, নাম হচ্ছে ভাই আমার দোস্ত আমার, দুইজন মুকেশ আম্বানির ছেলে। আপনারা নাম জানেন কি নাম? আদিত্য আম্বানি আর নীতা আম্বানি ওর মা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর রাধিকা মার্চেন্ট, এই বিবাহ হলো। এই বিবাহতে ৭,০০০ কোটি টাকা খরচা হয়েছে। কত কোটি টাকা? ৭,০০০ কোটি টাকা। মুকেশ আম্বানি কত টাকার মালিক জানেন? ১১৫ বিলিয়ন মার্কিন ডলার। মানে কত হাজার কোটি বলা মুশকিল। আর এই যে জিও মিও হাবি জাবি সব করছে, বুঝতে পারছেন? বাজার সব ধরে নিচ্ছে, ঠিক টাইমে বাড়িয়ে দিচ্ছে, সামলাও এবার ঠেলা। বুঝতে পারছেন? এখন লোক বলছে এই আপনার বিএসএনএল নেব, বিএসএনএল নেব। বুঝতে পারছেন? খুব লাইন কিছুদিন ধরে সরকারি জিনিস চাই এবারে। আবার কিছুদিন পরে আবার অন্য লাইন অফার দিলেই মানুষ তো সুবিধা পাচ্ছে। আবার ওই একটা গেমের আড্ডা আছে, ধরেন গেম অ্যাবেটো গেম,
অদিত্য আম্বানি সেও বলছে যে আমি এই গেমটা খুব ভালোবাসি, এই গেমটা যদি কেউ ডাউনলোড করে খেলে শুধু লাভই হবে, লোকসান আর হবে না। এত টাকা করে পাবে, 5 গুণ পাবে, হাই গুণ পাবে, একবারও বলছে না যে হেরে যাবে। ওর মাও নিতা আম্বানিও সে অ্যাড করছে, বাপও অ্যাড করছে, শাহরুখ খান অ্যাড করছে, খালি বলছে অ্যাবেটো গেম লেট করো। এই মোবাইল খুললি জ্বালা যন্ত্রণায় অস্থির, অ্যাড শুধু অ্যাড। বুঝতে পারছো? ওই যে মাঝে মাঝে আমি ওই সব বন্ধ করে রেখে দিই, সব অপশন বন্ধ। বুঝতে পারছো? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সচিন টেন্ডুলকারের মতো একজন ক্রিকেটার সেও বলছে অ্যাবেটো ডাউনলোড করো, গেম লোড করো। আচ্ছা ভাই, সবাই যদি গেম লোড করে শুধু লাভ করবে, ইনকাম করবে, তাহলে দোকানদানি ব্যবসা বাণিজ্য করার দরকার নাই, গেম খেললেই তো সংসার চলবে। কথা ঠিক না? আরে গেম খেললেই তো ইনকাম হবে, কিন্তু হবে কি? হ্যাঁ, কোটি কোটি লোকের লস হয়ে যাবে, খালি লোড করবে, দেখবে খেলতে তো পারবে না, লাভও পাবে না, সব লস হয়ে গেল। আর 2-4 জন খেলে তারা ইনকাম করবে, বিরাট ব্যাপার। ভাইরা আমার, এই মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ইনকাম করে কি লাভ? যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে গেম খেলে খেলে। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন নানা রকমের এই সব পেরেশান। কাজ নাই, কর্ম নাই, পড়াশোনা নাই, ব্যবসা নাই। ভাই আমার, পিতামাতার অবাধ্য, রাত দিন শুধু কম্বলের ভিতরে, চাদরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে সব জায়গাতে, কোথায় বাস বাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে, সব জায়গাতে শুধু গুলি চালিয়ে যাচ্ছে, তো ঢিডি কি রে ভাই? বলছে ফ্রি ফায়ার, পাবজি খেলছে, বলে বিরাট ইনকাম হচ্ছে ওখান থেকে। বুঝতে পারছো? হাই রে হাই, আমি এর আগে বলেছি এই অনলাইন গেমগুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি হারাম। বলবেন কি করে? কারণ এটা হলো নেশা। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় খরচা করে, অপচয় যারা নষ্ট করে, ব্রেন নষ্ট, বুদ্ধি নষ্ট, সময় নষ্ট, পয়সা নষ্ট, ইন্টারনেট নষ্ট, আমার মোবাইলের চার্জ নষ্ট, এই অপচয় যা করছে, আল্লাহর কোরআন বলছে এরা সব শয়তানের ভাই। যারা গেম খেলো, আজ থেকে সব ডিলিট করো। বন্ধুরা আমার, মুকেশ আম্বানি তারা তো ব্যবসায়ী, ব্যবসা করবে। আপনি জানেন 6খানা ফুটবল গ্রাউন্ডের মতো জায়গা নিয়ে বাড়ি মুকেশ আম্বানি মুম্বাই। বুঝতে পারছেন? আর বাড়িটা হলো 27 তলা। কত তলা? 27 তলা। ওই বাড়ির উপরে 3খানা হেলিকপ্টার একসঙ্গে নামতে পারবে, 3টে হেলিকপ্টার 3খানা নামতে পারবে একসঙ্গে। ঝুলন্ত বাগান আছে, ঝুলন্ত বাগান, আকাশ থেকে ঝুলে আছে বাগান, আকাশ থেকে ঝুলে আছে ঝর্ণা। সারা পৃথিবীর নামি দামি সেলিব্রিটিদের সব দাওয়াত করেছিল বিয়েতে, ছেলের বিয়েতে। 3খানা স্পেশাল ফ্লাইট, স্পেশাল জেট, 3খানা স্পেশাল জেট সারা বিশ্বের বিভিন্ন সেলিব্রিটিদের শুধু নিয়ে আসা নিয়ে যাওয়া করেছে। এর জন্য ঘন্টায় 7,000 টাকা করে নিয়েছে, 7 লাখ টাকা করে নিয়েছে এক ঘন্টায়। 1 ঘন্টায় 7 লাখ টাকা। এই প্লেনগুলো সেলিব্রিটিদের নিয়ে আসবে। কারা কারা এসেছিল জানেন? কে আসেননি এটা বলেন? কে আসেনি এটা বলেন? ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, অন্যান্য জায়গার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, একেবারে জন সিনহা থেকে শুরু করে, টনি ব্লেয়ার থেকে শুরু করে, মাইক টাইসন থেকে শুরু করে, আপনার কি বলবো আর কজনের নাম বলবো, শাহরুখ খান, সলেমান খান থেকে শুরু করে এমন কোন সেলিব্রিটি ছিল না যে সেখানে এসেছিল। দুটো ইউটিউবার শুনলাম, এই ভাইরা যেমন ইউটিউব করে, এরা তো দিনের খেদমত করছে। আরো অনেক ইউটিউবার আছে, তারা বিভিন্ন রকম কাজ করে। বলে এই সুযোগে একবার আম্বানির ঘরে ঢুকে যায়, যদি বিয়ে বাড়িতে খাওয়া হবে, দেখাও হবে, খবরও হবে। বলছে দেখি কার্ড, দেখি দাওয়াত পেয়েছিলে? বলছে দাওয়াত কেন পাবো, আমরা মিডিয়ার লোক, ইউটিউবার। বলে তাড়াতাড়ি চলে আয়, পুলিশ ধরে নিয়ে অ্যারেস্ট করে নাও। দুজনকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি সিস্টেম?
আপনার ঘরে এলে কেউ পারবেন আপনি? পারবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কত অপচয়, কত অহমিকা, কত আত্মগরিমা, কত দেখিয়ে দেওয়া। কয়েক কিলোমিটার দূরে ধারাবি বলে একটা বস্তি আছে, বস্তি। এই বস্তিতে 10 লাখ মানুষ বাস করে, যারা সব গরিব দরিদ্র, এরকম 10 লাখ মানুষ বাস করে। আর সেখানে বিশাল একটা বিয়ের ইন্তজাম। ইসলাম বলছে বিয়েকে সহজ করো, ছোট করে দাও, তোমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করো। ইসলাম বলছে অপচয় করো না, খাদ্য নষ্ট করো না, অতিরঞ্জিত করো না, লোক দেখানোর জন্য করো না, প্রয়োজন যতটুকু ততটুকু করো। বুঝতে পারছেন? আমাকে আপনাকে ভাবতে হবে যে আপনি ইসলামের আদর্শ অনুযায়ী বিয়ে করবেন, ইসলামের দেখানো পথে বিয়ে করবেন। শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু যখন বিবাহ করেছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, শেরে খোদা আলীকে নবী জিজ্ঞাসা করলেন, আলী তোমার কি আছে আমার ফাতেমাকে যে বিবাহ করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা যুদ্ধ থেকে পাওয়া যুদ্ধলব্ধ একটা বর্ম শুধু আছে আমার। আপনি দিয়েছিলেন একটা বর্ম, সেই বর্মটা আছে, যুদ্ধের পোশাক, যুদ্ধের পোশাক। আল্লাহর নবী বললেন, আলী চিন্তা করো না, রুজির মালিক আল্লাহ, আমার আল্লাহ তোমার রুজি দিয়ে দেবেন। যাও ওই বর্মটা বিক্রি করে দিয়ে যে পয়সা পাবে সেটা দিয়ে বিয়ের কাজে ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরদের বিবাহের বয়স হলো, বিবাহ দেয়া হলো। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি। জোরে পড়ুন না, কষ্ট হচ্ছে নাকি? এই চলে এসেছি, আর একটুখানি, আর একটু করে শেষ করব। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझे कूफे वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। जोरे হবে না, जोरे হবে না। হযরত ইমাম হুসাইন হুজুর বলছেন, হে কুফাওয়ালারা, মনে করো না যে আমি এমনি চলে এসেছি, আমাকে দাওয়াত করা হয়েছে তাই আমি এসেছি। কবি কবির ভাষায় লিখেছেন, আল্লামা ইকবালের লেখা কবিতা এটা, পৃথিবী বিখ্যাত, বিশ্ববিখ্যাত কবি। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहत्तर प्यासों का ये बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी,
मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे जोरे। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ रुलाया गया हूँ, मैं आया नहीं हूँ रुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला, वाला হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে বারবার বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বিস্পান করানো হয়েছিল বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রত্যেকবারই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্পান করার পরে আস্তে আস্তে নানা জানের রওজা মোবারকে গেছেন। নানা জানের রওজা মোবারকে গিয়ে আল্লাহর নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন। নানা জানের ওসিলায়, নবী পাকের ওসিলায় আমার আল্লাহ ইমাম হাসান হুজুরের বিষকে পানি করে দিয়েছেন। কিন্তু শরীরটা কমজোর হয়ে যায়, শরীরটা কমজোর হয়ে যায়, রোদে বেরোতে কষ্ট হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাঝে মাঝে অসুস্থ বোধ করেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, নানা জানের কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুজুর, ইমাম হাসান হুজুরের সহচর ভালোবাসার মানুষেরা তাকে ঘিরে রাখেন, যাতে করে দুশমনেরা আর কখনো বিষ না পান করাতে পারে। কুঁজোর ভিতরে পানি রেখে কুঁজোটা সিল করে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। একদিন বাড়ির মধ্যে ভাই আমার রাতের বেলা আল্লাহর নবীর নাতি কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদিন মুহিব্বিন সঙ্গী সাথীদের নিয়ে তিনি বসে আছেন। ভাই আমার আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। শরীরটা বড় খারাপ, শরীরটা একটু অসুস্থ বাবা। কথাবার্তা বলতে বলতে একটু ক্লান্ত হয়ে গেছেন, একটু আর হয়ে গেছেন, একটু শুয়ে গেছেন। মুরিদানেরা কুঁজো ভাই আমার সিল করা কুঁজোর পানি নিয়ে বসে আছেন। হুজুরের শরীর অসুস্থ, কখন পানি চাইবেন? জীবনের শেষ রাত বাবা, 49 হিজরি, 45 বছর বয়স। হযরত
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, এমন সময় চোখটা লেগে গিয়েছে, হঠাৎ করে স্বপ্ন দেখেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেছেন। ইমাম হাসান হুজুর আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। দেখতে পান একদিকে নানা জান সিংহাসনে বসে আছেন, আর একদিকে আব্বা জান বসে আছেন, আর একদিকে আম্মা জান বসে আছেন। আব্বা নানা জান ডাকছেন, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, আর কতদিন দুনিয়া আর জমিনে থাকবে? এসো এসো ভাই হাসান, নানা নাতি আল্লাহর জান্নাতে একসঙ্গে বসবাস করি। তবে মনে রাখবে ভাই হাসান, তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে, নাসাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, সবর করবে, ধৈর্য ধারণ করবে, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতীদের নাজাত করিয়ে নেব। ঘুমটা ভেঙে গেল, তন্দ্রা কেটে গেল। নানা জানের স্বপ্নের কথা মুরিদানদের কাছে বলতে লাগলেন, চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা। এমন সময় মুরিদানরা হাউমাউ করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকের, ইমাম হাসান হুজুর বললেন, বাবারা কে আছে, একটু পানি আমাকে পান করাও। বলার সঙ্গে সঙ্গে মহাব্বতের একজন মুরিদ তাড়াতাড়ি কুজোর সিলটা কেটে, কুজোর সিল কেটে পানিটা ঢেলে দিলেন হুজুরকে। দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এক ঘট পানি পান করলেন, করার পরই বললেন, বাবারা কি পানি আমাকে পান করালে? এ তো হালাল বিষ পান আমাকে করিয়ে দিলে বাবা। আরে প্রত্যেকবারে বিষ পান করার পরে নানা জানের রওজা পর্যন্ত যেতে পারতাম, এবারে এমন বিষ পান করলাম মনে হয় নানা জানের রওজা পর্যন্ত যাবার আর ক্ষমতা হবে না। মুরিদানেরা ঝরঝর করে কাঁদতে লাগলো, অস্থির হয়ে গেল। কে এমন সর্বনাশ করলো? আমরা তো জেগে আছি, হয়তো আমাদের চোখের ভিতর দিয়ে কেউ হয়তো কুজো পাল্টে দিয়েছে, কেউ হয়তো কুজো সিল খুলে কিছু ঢুকিয়ে দিয়েছে, কিংবা কেউ কুজোটাকে পাল্টে দিয়েছে। তারা অস্থির হয়ে পড়লো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আমার, মাছ তরপাই যাও, তরপাতে শুরু করলেন। তাড়াতাড়ি যাও, আমার ভাই ইমাম হোসাইনকে ডাকো, তাড়াতাড়ি দাও, সময় বেশি নাই, ইমাম হোসাইনকে ডাকো। ইমাম হোসাইন হুজুরকে যখন খবর দেয়া হলো, কাঁদতে কাঁদতে বড় ভাইজান, বড় ভাইজান বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে হাজির হলেন। আহারে, আবার বড় ভাইজানকে বিষ পান করিয়ে দিল। জালেমদের আমি বদলা নেব। বড় ভাইজান, কে আপনাকে বিষ দিয়েছে একটু বলুন, আমি বদলা নেব। বড় ভাইজান বললেন, ভাই হোসেন, ছোট ভাই, বদলা নিতে হবে না ভাই। নানা জান যে স্বপ্ন দেখেছি, নানা জান বলে দিয়েছেন অনেক মুসিবত আসবে, নাসাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না। আমি যদি বেঁচে উঠি আমি তার সঙ্গে বোঝাপড়া করব, আর আমি যদি শহীদ হয়ে যাই তাকে আমি মাফ করে দিলাম। আর আমার নানা জান বলেছেন সবর করতে, কাল কিয়ামতের দিনে আমাদের দেখে নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতীদের নাজাত করিয়ে নেবে। তাড়াতাড়ি যাও, আমার নানি জানকে খবর দাও। এখন আমার নানি জান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতে আছে। যাও, খবর দাও। যদি নানি জান বলে তাহলে নানা জানের পাশেই আমার রওজাটা করবে, যদি আমি দুনিয়া ছেড়ে বিদায় নিই। আর নানি জান যদি বলেন না, তাহলে আমার আম্মা জানের পাশে যেন আমার রওজাটা হয়। আজও মদিনা শরীফে যাবেন, জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আসবেন। আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুবার, আমি গিয়ে ঘুরে এসেছি। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাতের পাশেই তার সাহেবজাদা, বড় সাহেবজাদা হযরত ইমাম হাসান হুজুরের রওজা আজও বিদ্যমান। ভাই আমার, দোস্ত আমার, এই কিছু কথা বলে দুনিয়ার জমিন ছেড়ে 49 হিজরিতে 45 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জানের পাশেই রওজাটা হয়েছে। এদিকে ইমাম হোসাইন থাকতে লাগলেন। আমিরে মাবিয়া ওদিকে ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন, ইয়াজিদ, তুমি আমার পরে খলিফার আসনে বসছো, কিন্তু আমি মদিনা শরীফে রাজকর হিসাবে 5,10,000 দিরহাম আমি পাঠাই নবী বংশকে সম্মান করে। কারণ এই হকটা তাদেরই, এই হকটা তাদেরই।
কিন্তু আমি দীর্ঘ 20 বছর ধরে দীর্ঘ আমি খেদমতে ছিলাম, তাই আমাকে গভর্নর করা হয়েছে দামেস্কের। আমি খলিফার আসনে বসেছি। তবে শুনে রাখো, এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। তো আমার পরে তুমি খলিফার আসনে বসছো, কিন্তু এই 5,10,000 দিরহামটা ইমাম হুসাইনকে পাঠিয়ে দেবে। কিন্তু এজিদ ছিল নাফরমান। এজিদ এত বাজে ছিল যে পিতা জানতেন না, আমিরে মাবিয়া ঠিক মতো লক্ষ্য করতে পারেননি, বুঝতে পারেননি। এজিদ ছিল ফাসিক, এজিদ ছিল অশ্লীল, এজিদ ছিল মাতাল, এজিদ অন্যায় কাজে লিপ্ত ছিল। এজিদ কিন্তু এই কথাটা মেনে নিতে পারলো না। এজিদের মুখ চুন হয়ে গিয়েছিল। অনেক ঘটনা পর পর বলতে গেলে সময় লেগে যাবে, বুঝতে পারছেন। আমিরে মাবিয়া ইন্তেকালের পরে এজিদ তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় গভর্নর বসিয়ে দিল, আর তাড়াতাড়ি বলে দিল, যাও সবাইকে বলে দাও আমার পক্ষ থেকে যেন বায়াত নেওয়া হয়। তখন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ। ওয়ালিদের কাছে অর্ডার এলো, বুঝতে পারছেন। ওয়ালিদ ভাই আমার নবী বংশের সঙ্গে ভালো মহব্বত, নবী বংশের সঙ্গে মহব্বত তার ছিল। ওয়ালিদ বড় আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, এই মাত্র কয়েকদিন এজিদ সিংহাসনে বসে এই ফরমান জারি করে দিয়েছে ইমাম হুসাইনকে নাকি এজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে, আব্দুল্লাহ ইবনে ওমরকে নাকি এজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে, আব্দুল্লাহ ইবনে আবু বকরকে নাকি এজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে। হায় রে হায়, কি ফরমান জারি করেছে, কত বড় বেয়াদব। কিন্তু নিরুপায় ইমাম হুসাইনকে যখন বলা হলো, ইমাম হুসাইন বলল, এজিদ যদি ভালো হতো, এজিদ যদি ঈমানদার হতো, এজিদ যদি আল্লাহ ওয়ালা হতো, এজিদ যদি ইসলামের খেদমত করতে পারতো, নানা জানের রেখে যাওয়া দিন ইসলামের সেবা করতো, যদি এজিদ আল্লাহ ওয়ালা হতো, আমি ইমাম হুসাইনের তাকে মেনে নিতে কোনো আপত্তি ছিল না। কিন্তু এজিদকে মেনে নিলে ইসলাম ধ্বংস হবে, আমি কখনোই হুসাইন মানতে পারি না। বুঝতে পারছেন বাবাজি আমার। পরে ভাই আমার শহীদ করার অর্ডার চলে এলো। ইমাম হুসাইন সপরিবারে মক্কা শরীফ চলে গেলেন। মক্কার মানুষের ইমাম হুসাইন হুজুরকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ইমাম হয়ে গেলেন। তিনি নামাজ পড়াতে লাগলেন, নামাজের তালিম দিতে লাগলেন, নবীর দেখানো ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, মক্কার মানুষদের কাছে ইসলামের খেদমত করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আসল ইসলাম, সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন। হে তরুণ যুবকেরা, নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সাহায্য কেমন করে পাওয়া যায় সেটা তিনি শেখাতে লাগলেন। মক্কার মানুষদেরকে সঠিক দ্বীন ইসলামের শিক্ষা দিতে লাগলেন। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামাজ কায়েম করলেন, সঙ্গীদের নামাজের তালিম দিলেন। নামাজ ছেড়ে দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? ইমাম হুসাইনকে হুজুরকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, জান্নাতে যেতে পারবো? এমন অনেক রাস্তায় ছেলেরা লাপালাপি করছে, দেখি বোঝা যায় এরা যত রকমের নেশা আছে নেশা বাদ নাই, কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন করছে, ভালোবাসে, মহব্বত করে। এই মহব্বতের আমি সম্মান করি, কিন্তু মহব্বত বাস্তবায়িত করতে হবে। তোমার মধ্যে নামাজ রাসূলের সুন্নত রেখে মহব্বত দেখাও, নামাজ সুন্নত রেখে মহব্বত দেখাও। আমাকে জলসায় দাওয়াত করতে এসেছে, বুঝতে পারছেন, পাশ থেকে একজন বলছে, হুজুর যে কমিটিটা আপনাকে দাওয়াত করতে এসেছে এরা হলো গেঁজা কমিটি। আমি সে কি রে ভাই? বলছে, হুজুরদের মুখ চেহারাগুলো দেখছেন না, এদিকে দাগ, এদিকে কাটা, কানে দুল, মাথার চুলের এদিকে চাঁচা, ওদিকে চাঁচা, কারো লাল, কারো নীল, কারো কালার, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি। এরা যে দাওয়াত করতে এসেছে আপনাকে, এরা হয়তো ওয়াজ করাবে, কিন্তু এরা সব গাঁজাখোর, সর্বনাশ করেছে। আগে গাঁজা ছাড়ো, তারপরে জলসার দাওয়াত করো। আমারও সম্মান থাকবে, তোমাদেরও সম্মান থাকবে। লোকে বলবে হুজুর এসেছে গাঁজাখোর কমিটির দাওয়াত, বুঝতে পারছেন? আমি বললাম তোমাদের দাওয়াত নেব না, পরিষ্কার বললাম। তোমরা আগে এই চুলগুলো ঠিক করো, এই কানের দুল খোলা ঠিক করো, এই হাতটার গুলো ছেড়ে দাও। তোমরা আগে নামাজি হও, তোমাদের চেহারা পরিষ্কার করো, নেশা মুক্ত জীবন যাপন করো। তোমাদের আমার খবর আছে তোমাদের ব্যাপারে, তোমরা গাঁজা খাও,
তারি খাও, মদ খাও, আর তোমাদের দাওয়াত আমাকে করতে এসেছো। দুঃখ নিও না, তোমরা আগে হেদায়েত হও, হয়ে আমাকে দাওয়াত করতে আসবে, আমি যাব। আগে আল্লাহ ওয়ালা হও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে নামাজি আগে হতে হবে। ইমাম হোসেন হুজুর নামাজকে প্রতিষ্ঠা করেছিলেন। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? এই কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেবো? একটু হ্যাঁ হুঁ দেন, কষ্ট হচ্ছে? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। মানে ঝোঁকে ঝোঁকে চলে ফেলছে, ঘুম পাচ্ছে তো, রাত্রি 1:30টা বেজে গেছে, 1:30টা বেজে গেছে, সর্বনাশ করেছে। দেখেছো, 1:30টা বেজে গেছে আর আপনারা কিছু বলেন না, চুপ করে বসে আছে। তাহলে শেষ করে দিচ্ছি এখানে, কি জি বলেন? শেষ করে দিচ্ছি নাকি? না হবে একটু ফিনিশিংটা দেবো, শর্টকাটে ফিনিশিং। হ্যাঁ, ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। জোরে হবে না? আর জোরে হবে না? আজকে রাস্তায় আস্তে আস্তে মনটা চাইলো 2 লাইন লিখে একটু নামাজ নিয়ে, তাই লিখে ফেললাম। আজকে লিখেছি, আজকে শোনাচ্ছি, আপনাদেরও আল্লাহ তাকদীর করেছে। আজকের কবিতা আজকে শুনছেন। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। জোরে হবে না? আর ফজরের সময় আমাদের আজান কোনটা দিয়ে চলে যায় কানে শুনতেই পাই না। কবে যে ফজরের আজান শুনেছি বুকে হাত দিয়ে চিন্তা করুন তো দেখি, একটু বুকে হাত দেন যে কবে ফজরের আজান শুনেছি। এই মুরব্বি কটাকে বাদ দেন, এই মুরব্বি কটাকে দল থেকে বাদ, এনাদের ব্যাপারটা আলাদা, বুঝতে পারছেন? এই ইয়ং ছেলেগুলো বুকে হাত দিয়ে বলো তো কবে ফজরের আজান শুনেছো, বুকে হাত দিয়ে বলো। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। জোরে হবে না? আর জোরে হবে না? খালি কাজ কাজ কাজ, আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কাজ হবে? হ্যাঁ, রুজি শেষ হয়ে গেলে কাজ হবে? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। আর জোরে হবে না? আর জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, ডানা আমল নামা ডান হাতে পাবে। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে।
মাগরিবের ওয়াক্তটা আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। জোরে হবে না আর জোরে হবে না। এশার সময় হলে অবহেলা তুমি করে নামাজ যাও চলে কবরে মুক্তি পাবে। আর জোরে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম নামাজে পড়ো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। তাহলে নামাজের সময় হলে কি করতে হবে? মসজিদে যেতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকই নামাজি হব তো? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান কারা কারা নামাজি হবেন, হাত তুলে দেখান। মাশাআল্লাহ। আজকের আশুরার দিন থেকে আপনি প্রতিজ্ঞা করুন আজকে পবিত্র দিন, এই দিনই কিয়ামত হবে। হাত তুলে দেখান। আরে হাত নামাচ্ছেন কেন? হাতটা তোলেন। আজকে আল্লাহকে দেখান এই গভীর রাতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহ আমরা সব নামাজি হব। বলুন ইনশাআল্লাহ। কেউ নামাজ ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। কাল থেকে সকলে নামাজ পড়বেন পবিত্র হয়ে তওবা করে। আজ তওবা করবেন করে কাল থেকে সকলে নামাজ শুরু করে দেবেন। মক্কা শরীফে ইমাম হুসাইন হুজুর আছেন। সংক্ষেপে বলে দিই, আর রাত বাড়াবো না, সময় অনেক রাত হয়ে গেছে। আমি জানেন আপনারা যে চাকরিজীবী মানুষ, দিনের বেলা আবার হাই স্কুলের টিচার, দিন জায়গা রাত জায়গা মানুষ, বুঝতে পারছেন? এটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুল 11 12 এর ছেলে মেয়েদের পড়াতে হয়, বুঝতে পারছেন? 7 8 11 12 এর ছেলে মেয়েদের বড্ড ব্যস্ত মানুষ, দিন জায়গা রাত জায়গা মানুষ, অনেক দায়িত্ব, সোশ্যাল ওয়ার্ক করি, বিভিন্ন রকম সামাজিক কাজ করি, বুঝতে পারছেন? এই সব নিয়ে থাকি। যাই হোক বাপেরা আমার, সংক্ষেপে, খুব সংক্ষেপে, ছোট করে লম্বা চওড়া নয়, একেবারে সংক্ষেপে বলি। ওদিকে যখন হযরত ইমাম হুসাইন হুজুর মক্কা শরীফে আছে, কুফা থেকে বারবার চিঠি আসছে, আমরা আপনার আব্বাজানের ভক্ত, আব্বাজানের মুরিদ, আপনি আসুন, আমরা এজিদের হাতে বায়াত হব না, আমরা সব আপনার হাতে বায়াত হব। পর পর একটার পর একটা চিঠি আসতে লাগলো। দয়ার নবীর নাতি কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল, আহলে বায়াতের শেষ নূর, আহলে বায়াতের শেষ রওশন, আহলে বায়াতের শেষ চিরাগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাক পাঞ্জাতনের শেষ চিরাগ, শেষ আলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই নিষেধ করে, আপনি নওয়াসায়ে রাসূল আপনি যাবেন না, ওরা কুফার মানুষ, মুনাফিক, আপনার আব্বাকে শহীদ করেছে, আর আপনি তাদের বিশ্বাস করে যাবেন না। শেষে ইমাম হুসাইন হুজুর কেমন দিন ভালোবাসেন, ইসলাম ভালোবাসেন বলে এতগুলো চিঠি দেখো গো। ঈমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারে? ঈমানদাররা কখনো বেঈমানি করতে পারে? না না না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি আমার আগে আমার রিপ্রেজেন্টেটিভ করে, আমার প্রতিনিধি করে কুফায় পাঠাচ্ছি। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটো নাবালক সন্তান, কিশোর সন্তান, ভাই আমার ইব্রাহিম আর মুহাম্মদ, দুজনকে নিয়ে কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে যখন ইমাম হুসাইনের কথা বললেন, 40,000 মানুষ ইমাম হুসাইন হুজুরের হাতে হাত দেওয়ার জন্য ইমাম মুসলিম হুজুরের হাতে বায়াত গ্রহণ করে নিল। কিন্তু হলে কি হবে? এই খবর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, এই খবর এজিদের কাছে পৌঁছে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, ইবনে জিয়াদকে এজিদ পাঠিয়ে দিল, যাও কুফার অবস্থা খারাপ, তাড়াতাড়ি কুফার মানুষদের বুঝিয়ে দাও, এজিদের বিরুদ্ধে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, কুফা রক্তে পরিপূর্ণ হয়ে যাবে। ভাই আমার ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসে কুফার মসজিদ থেকে ঘোষণা করে দিল, এই
কুফাবাসী তোমরা ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছো, ইমাম হুসাইনের হাতে বায়াত হয়েছো, মুসলিমের হাত ধরে এজিদের পক্ষ থেকে ফরমান জারি হয়েছে, এখনই বায়াত ত্যাগ করে আমি ইবনে জিয়াদের হাতে বায়াত হও এজিদের পক্ষ থেকে যদি বাঁচতে চাও, না হলে কুফার জমিনে রক্তের বন্যা বয়ে যাবে, দেখতে পাবে শুধু রক্ত আর রক্ত। এই একটা হুঙ্কারে 40,000-এ 4 জন থাকলো। কেমন ইমানের তেজ বুঝতে পারছেন? খুব হুজুর 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 করে লাপাচ্ছে, হুজুরের জন্য জান দিয়ে দেব, ওরে সর্বনাশ, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। কি মহাব্বত! সত্যি দাদা হুজুর জিন্দাবাদ, বিপদের সময় দাদা হুজুর জিন্দাবাদ করতে পারবেন? তাহলে জানবো হ্যাঁ ইমানের তেজ আছে, ইমানের শক্তি আছে। তৎকালীন যুগে বিপদের সময় ইমাম হুসাইনকে তারা ভুলে গেল, ইমাম মুসলিমকে তারা ভুলে গেল, সঙ্গে সঙ্গে সব 40,000-এ 4 জন থাকলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদ বুঝে প্রথমেই গিয়ে তিনি চিঠি লিখে দিয়েছিলেন, পৌঁছে গিয়েছিল কুফার অবস্থা ভালো, 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। এই কথা পেয়ে চিঠি পেয়ে ইমাম হুসাইন হুজুর 72 জন সঙ্গী নিয়ে 40 জন পুরুষ 32 জন মহিলা শিশু নিয়ে কুফার মানুষকে হেদায়েতের জন্য তিনি বেরিয়ে পড়েছেন। তারপরে এই ঘটনা যখন ঘটলো, আবার যখন চিঠি পাঠিয়েছেন, চিঠি ধরা পড়ে গেছে, চিঠি প্রেরককে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে হানির উম্মে হানির বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন, কিন্তু পরে সেটাও ধরা পড়ে গেল, উম্মে হানিকে শহীদ করে দেওয়া হলো, এদিকে আপনার ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হলো, এমনকি তার ছোট ছোট 2 জন নাবালক সন্তান তাদেরকেও নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। ইমাম হুসাইন হুজুর কারবালা ময়দানে এসে হাজির হয়েছিলেন। ভাই আমার, দোস্ত আমার, জীবনের শেষ রাত 61 হিজরি 9 মুহররম দিনগত রাত, ইমাম হুসাইনের সঙ্গে এবার যুদ্ধ করার জন্য কুফারেরা রেডি হয়ে গেছে, খিমাতে এসে আঘাত করছে। এতদিন ধরে যুদ্ধ চলছে, আপনার সবাইকে আমরা শহীদ করে দিয়েছি, এখন আপনার সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ করতে চাই। ভাই আমার, রাতের বেলা খিমার মধ্যে, তাঁবুর মধ্যে পেটা ছেলে বলতে আর কেউ নাই, তেমন যোদ্ধা বলতে আর কেউ নাই, ইমাম হুসাইন আছেন একমাত্র, আর মহিলারা আছে, বাচ্চারা আছে, সকলে ভাই আমার ওই হুজরার ওই আপনার তাঁবুর মধ্যে তেলাওয়াত চলছে, আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত চলছে, নামাজ চলছে, দোয়া চলছে। ইমাম হুসাইন হুজুরের চোখটা লেগে গেছে, ইমাম হুসাইন হুজুরের চোখটা লেগে গেছে, একটু তান্দ্রা ভাব এসে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জীবনের শেষ রাত বাবা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা লেগে গিয়েছে তাঁবুর ভিতরে। এমন সময় দেখতে পেলেন, খ্বাব দেখতে পেলেন, স্বপ্ন দেখতে পেলেন, যে স্বপ্নটা বড় ভাই যান জীবনের শেষ রাত্রে দেখেছিলেন, সেই স্বপ্নটাই হযরত ইমাম হুসাইনও দেখতে পেলেন, আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, একটা সিংহাসনে বসে আছেন আর নানা জান আখিরি জামানার পয়গম্বর, আর একটা সিংহাসনে বসে আছেন আব্বা জান শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আর একটা সিংহাসনে বসে আছেন আম্মা জান খাতুনে জান্নাত, আর একটা সিংহাসনে বসে আছেন বড় ভাই জান নওয়াজে রাসূল, আর একটা সিংহাসনে বসে আছেন আমার চাচাতো ভাই হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানা জান ডাক দিয়ে বলছেন, ভাই হোসেন, ও ভাই হোসেন, ভাই হোসেন, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে? এসো এসো এসো, আল্লাহর জান্নাতে নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে ভাই হোসেন, তুমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেবে, তোমার উপর অনেক মুসিবত আসবে, না সবরি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতীদের নাজাত করতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, স্বপ্ন ভেঙে গেল, স্ত্রীকে বললেন, স্ত্রী, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আল্লাহর হাওয়ালায় তোমাদের রাখছি, আমি বড় ভাই যাই যে স্বপ্ন দেখেছিলেন আমিও দেখলাম,
এটা আমার শেষ রাত, আমার বিশ্বাস এটা আমার শেষ রাত, তোমাদের আল্লাহর হাওয়ালায় রেখে দিয়ে যাব। যুদ্ধ আমাকে করতে হবে। ও বিবি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে যুদ্ধে যেতে হবে। বিবি বলে নিশ্চয় আমি আপনাকে বাধা দেব না, কারণ আপনি আপনার নানা জানের রেখে যাওয়া দিনের জন্য যুদ্ধ করবেন। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার নানা জানের রেখে যাওয়া ইসলামকে হেফাজতের জন্য আপনি যুদ্ধে যাবেন। আমি এর বিরোধিতা করা মানে আমি ইসলামের বাইরে চলে যাব না, না আমি বিরোধিতা করব না, আপনাকে আল্লাহর দ্বীনের জন্য আমি উৎসর্গ করব, ছেড়ে দেব। তবে শুনে রেখে দেন, নবী বংশের নবী খানদানের ছোট্ট সন্তান আলী আসগার 2.5 বছর, আমার স্তনে দুগ্ধ নাই, ঘরেতে কয়েকদিন ধরে পানি তো নাই, পানির পিপাসায় কষ্ট পায়। 2.5 বছরের সন্তানটা পানির পিপাসায় অস্থির হয়ে যাচ্ছে, সকলেই তো শহীদ হয়ে গেল। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, ও আমার প্রিয়তম সওহার, ও আমার সওহার, একবার যান কারবালা ময়দানে গিয়ে 2.5 বছরের আলী আসগারকে একবার গিয়ে দেখান। এই 2.5 বছরের আলী আসগারের সঙ্গে তো তাদের শত্রুতা নাই, যদি এক পেয়ালা পানি আমার কলিজার টুকরা সন্তানকে তারা একটু ভালোবেসে একটু দয়া করে তারা যদি দেয়। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি বললেন, ও বিবি শুনে রেখে দাও, আমি নবী খানদানের সন্তান, আমি নওয়াসায়ে রাসূল, আমি আহলে বায়াতের খানদান, আমি কখনো হাত পাততে পারবো না। নবী খানদান কারো কাছে হাত পাতে না, কারো কাছে চায় না, কারো কাছে হাত পাতে না, কারো কাছে ভিক্ষা চায় না। আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূলের কলিজার টুকরা জাওজা বললেন, স্ত্রী বললেন, পানি আল্লাহর নিয়ামত, পানি চাইলে কখনো ভিক্ষা করা হয় না। যান আপনি পানির জন্য একটু বলুন, পানি হলো আল্লাহর রহমত, আল্লাহর দান। ফোরাত নদীর পানি তারা জালেমেরা আটকে রেখেছে, এটা তো আল্লাহর দেওয়া জিনিস, এটা তো কারো ভিক্ষা নয়, এটা কোনো ভিক্ষা নয়, এটা কোনো দান নয়। তারা যদি আপনাকে দেয়, এই বাচ্চাটাকে একটু গিয়ে দেখান, আহা বাচ্চাকে আমি রাখতে পারি না, পিপাসায় কাতরাচ্ছে, আমি মা হয়ে মোটেও সহ্য করতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, বিবির কাকুতি মিনতি শুনে 2.5 বছরের আলী আসগারের মুখের দিকে তাকিয়ে ইমাম হুসাইন কারবালা ময়দানের দিকে বাচ্চাকে কোলে করে নিয়ে গেলেন। দুধের শিশু বাচ্চা, ছোট্ট বাচ্চা, 2.5 বছরের সন্তানকে আকাশের দিকে তুলে ধরলেন, আওয়াজ দিয়ে বললেন, কে আছো? ও এজিদের দলের মানুষেরা, তোমাদের সঙ্গে আমার দুশমনি, তোমরা আমাকে মেরে ফেলতে চাও, কিন্তু 2.5 বছরের ছোট্ট বাচ্চাটার কোনো কসুর নাই, ছোট্ট বাচ্চাটার কোনো দোষ নাই। এই 2.5 বছরের বাচ্চাটা পানির পিপাসায় কাতরাচ্ছে। আজ কয়েকদিন ধরে স্ত্রী দুগ্ধ শুকিয়ে গেছে, মাতৃ দুগ্ধ শুকিয়ে গেছে। এই 2.5 বছরের ছোট্ট বাচ্চাটাকে যদি এক পেয়ালা পানি যদি ধার হিসাবে দাও, আমি ধার হিসাবে চাইছি বাবা, ধার হিসাবে যদি চাও দাও। আমার নানা জানের কালেমা তোমরা পড়েছো, তোমরা কি আমাকে চেনো? আমি হলাম ইমাম হুসাইন। আমি আমার নানা জান কত আমাকে কোলে নিয়েছেন, পিঠে নিয়েছেন, কত ভালোবেসেছেন, কত আদর করেছেন, সে আমি আমার নানা জানের নাতি, আমি ইমাম হুসাইন বলছি, কথা দিচ্ছি, সেদিন কাল কিয়ামতের দিনে আমার নানা জান হবেন হাউজে কাউসারের মালিক। এক পেয়ালা পানি যদি আমার কলিজার টুকরা হযরতে আলী আসগারকে যদি এক পেয়ালা পানি দাও, আমি নানা জানকে বলে হাউজে কাউসারের পানি দিয়ে তোমাদের শোধ করে দেব। ওরে জিদ সেনা এই দেখনা, পিপাসায় কাতরায় মরণ ছেলে, ওরে জিদ সেনা এই দেখনা, পিপাসায় কাতরায় মরণ ছেলে, কোনো দয়া নাই, 30 চালায় আলী আসগারের ওই বুকেতে, আলী আসগারের ওই বুকেতে, ও আলী আসগারের ওই বুকেতে, আলী আসগারের ওই বুকেতে। হে তরুণ যুবকেরা, জালেমদের মনে কোনো দয়া হলো না, মায়া হলো না, রহম হলো না, অথচ তারা নবীর নামে কালেমা পড়েছে, অথচ তাদের খিমাতে নামাজ হয়, অথচ তাদের মধ্যে মুখে মুখে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কেউ কেউ হাফেজ
আছে, মুফতি আছে, আলেম আছে, কিন্তু নবীর নামে কালেমা পড়ে আযান দিয়ে নামাজ পড়েও নবী খানদানকে পানি দেয় না। এতটাই তারা জালেম হয়ে যায়, ক্ষমতার লোভে তারা এতটাই অন্ধ হয়ে যায়, ক্ষমতার লোভে তারা এতটা বিভোর হয়ে যায়। ইমাম হুসাইনের কলিজার টুকরা 2.5 বছরের আলী আসগারের বুকের দিকে লক্ষ্য করে বিষাক্ত তীর নিক্ষেপ করে। তীর এদিক থেকে ঢুকলো, শিশু শরীরের ওদিক থেকে বেরিয়ে গেল। আহারে বাপের কোলে ঠিক দিয়ে রক্ত বেরোতে লাগলো। কারবালা ময়দানে কলিজার টুকরা সন্তান তরপাতে শহীদি ইন্তেকাল বরণ করলেন। সারা শরীরটা লাল লাল হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কলিজার টুকরা সন্তানের খুনগুলো নিজের হাতে মাখেন, নিজের হাতে মাখতে লাগলেন, নিজের হাত দিয়ে ধরলেন, চোখে মুখে লাগিয়ে নিলেন। আহারে 2.5 বছরের আলী আসগারকে পানি দিল না। নবী খানদানকে দুনিয়ার পানি আল্লাহ খাওয়াবেন না, নবী খানদানকে আল্লাহ জান্নাতের পানি পান করাবেন। হে তরুণ যুবকেরা, চোখ ছড়া পানি বুক ভরা বেদনা নিয়ে তাঁবুর মধ্যে চলে গেলেন। বিবিকে গিয়ে বললেন, বিবি পানি পাওয়া, পানি পান করানোর শখ মিটে গেছে, এই নাও জিন্দা বাচ্চা নিয়ে গিয়েছিলাম। আল্লাহ নবী বংশের সন্তানদের পানি দুনিয়ায় রাখেন না। এই দেখো মৃত মুর্দা ঠান্ডা বাচ্চা তোমার কাছে নিয়ে এসেছি। আহারে আমার 2.5 বছরের আলী আসগারকে তারা বাঁচতে দিল না। ইমাম হুসাইন ঝরঝর করে কাঁদতে লাগলেন। মা জননী মা তিনিও ঝরঝর করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অথচ ওলিয়া উলিয়ারা দোয়া চাইলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আর নবীর নাতিরা দোয়া চাইলে কি কবুল হতো না? নিশ্চয় কবুল হতো। তারা কেবল মাত্র সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, তাকদীরকে তারা নিজেদের গ্রহণ করেছেন কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের নাজাতের জন্য। আজকে সেই উম্মত চোর, আজকে সেই উম্মত ডাকাত, আজকে সেই উম্মত বেনামাজি, আজকে সেই উম্মত নেশাখোর, হত্যাখোর, গাঁজাখোর। হে উম্মত, তুমি ইমাম হুসাইনকে কি করে ভুলতে পারো? হে উম্মত, তুমি আলী আসগারকে কি করে ভুলতে পারো? কারবালার দিনের কথা কেমন করে ভুলতে পারো? উম্মত রে, ওরে উম্মত নামাজি হয়ে যাও, ওরে উম্মত রাসূলের সুন্নাত ওয়ালা হয়ে যাও, জীবনটা পাল্টে ফেলো। উম্মত আখিরি জামানার উম্মত নবীর সুন্নাত ওয়ালা হয়ে যাও, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও নাজাত পাবে। জীবনের শেষ রাত কেটে গেল, ভাই আমার বেলা হয়ে গেল। দুশমনেরা বলে, হুসাইন বেরিয়ে এসো, তোমার সঙ্গে লড়াই। হে তরুণ যুবকেরা, বিবির সঙ্গে বিদায় নিলেন, স্ত্রীর সঙ্গে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে বিদায় নিলেন। ভাই আমার যুদ্ধের পোশাক পরে ফেললেন, ভাই আমার যুদ্ধের বর্ম পরে ফেললেন, যুদ্ধের পোশাক পরে ফেললেন, মাথায় নবীর দেওয়া পাগড়িখানা পরে ফেললেন, হাতে নবীর দেওয়া জুলফিকার শেরে খোদা আলীর তলোয়ারখানা ধরে ফেললেন, দুলদুল ঘোড়ার উপর চেপে পড়লেন, ঘোড়াকে এক করা মারলেন, বিদায় নিয়ে চলে গেলেন। কারবালা ময়দানের উপর দিয়ে তরোয়াল এমন ঘোরাতে লাগলেন। বীর যোদ্ধা ছিলেন হযরত ইমাম হুসাইন। শেরে খোদা আলী যখন ময়দানে নামতেন, হাজার হাজার যোদ্ধারা কুপকাত হয়ে যেত, তাদের ভয়ে হৃদয় কম্পন হতো। আর ইমাম হুসাইন যখন ময়দানে নামতেন, জালেমদের হৃদয়টা প্রকম্পিত হতো, জালেমদের হৃদয়ে ভূমিকম্প তৈরি হতো। এমন তিনি তরোয়াল ঘোরাতে লাগলেন, ঢাল চালাতে লাগলেন, দুশমনেরা রাস্তা ক্লিয়ার করে দিতে বাধ্য হলো। ভাই আমার কোনো তীর আঘাত করতে পারলো না। এইভাবে চলতে লাগলো। হযরত ইমাম হুসাইন অনেক জালেমদের হত্যা করলেন, জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে দুলদুল ঘোড়া নিয়ে সোজা ফোরাত নদীতে পৌঁছে গেলেন। ফোরাত নদীতে গিয়ে কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায়, কয়েকদিন তৃষ্ণার্ত অবস্থায়, পানিবিহীন অবস্থায় আছেন। একটু পানি ফেলে শক্তি আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে। কয়েকদিন পানি না খেয়ে ইমাম হুসাইনের আল্লাহ এমন শক্তি দিয়েছেন, পানি যদি একটু খেয়ে ফেলেন, দুশমনেরা চিন্তা করছে যদি ইমাম হুসাইন পানি পান করে ফেলেন, তার সামনে দাঁড়ানোর বাপের বেটা আর কারবালা ময়দানে কেউ নাই। বুঝতে পারছেন? আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছিলেন, এমন ক্ষমতা দিয়েছিলেন। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরত ইমাম হুসাইন যখন ফোরাত নদীতে নেমে পানি হাতে করে চলছেন, পানি খাবেন, অমনি ছবি ভেসে উঠেছে কাসিমের কথা, কাসিমের ছবি ভেসে উঠেছে, অমনি ভেসে উঠছে ভাই আমার আব্দুল ওয়াহাবের কথা, অমনি ভেসে উঠছে নবী বংশের খানদানদের কথা, অমনি ভেসে উঠছে। এইমাত্র
শহীদ হয়ে গেল আমার আড়াই বছরের আলী আসগারের কথা ভাই আমার চেহারা খানা ভেসে উঠছে যেন পানি তুলছেন পানি ফেলে দিচ্ছেন পানি তুলছেন পানি ফেলে দিচ্ছেন দুশমনেরা লক্ষ্য করছে পানি যদি খেয়ে ফেলে তাহলে ইমাম হোসেনের সামনে যাবার ক্ষমতা আর কারো হবে না ওদিকে দুশমনেরা রটিয়ে দিল ও ইমাম হোসেন আপনি পানি পান করছেন আর ওদিকে আপনার খিমার উপর মহিলাদের উপর আঘাত হচ্ছে এমন কথা শুনে পানি পান করা বাদ দিয়ে দুলদুল ঘোড়ায় উঠলেন এক কোড়া মারলেন তড়িৎ গতিতে খিমার সামনে এসে হাজির হলেন হে তরুণ যুবকেরা দেখলেন খিমা সালামত আছে তাবু সালামত আছে ময়দানে চলে গেলেন যুদ্ধ শুরু হলো বহু জালেমকে জাহান্নামের ঠিকানায় পাঠালেন শেষে বলতে যুদ্ধ করতে করতে ভাই আমার আঘাত লাগতে লাগলো আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা তারিখুল ইসলাম একটা রেপুটেড কিতাব একজন রেপুটেড ঐতিহাসিক বাবা একজন গ্রহণযোগ্যতা সম্পন্ন ঐতিহাসিক অনেক ঐতিহাসিকরা বিভিন্ন ভাবে রং তামাশা করে ভাই আমার এই ঘটনাকে উপস্থাপন করেছে অনেকে নাটক করে দিয়েছে অনেকে ড্রামা বানিয়ে দিয়েছে অনেকে প্রেমের লীলা বানিয়ে দিয়েছে এগুলো অন্যায় এগুলো গুনাহের কাজ নবী বংশের খানদান কখনো অনৈতিক কাজ করতে পারে না নবীর নওয়াসারা কখনো অনৈতিক কাজ অইসলামিক কাজ করতে পারে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আকবর শাহ খান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলামের মধ্যে লেখা হয়েছে সুনান বিন নাকি এক জালেমের বল্লামের আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ময়দানে শহীদ হলেন শাহাদাতের পানি পেয়ালা পান করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেক বড় ঘটনা অনেক লম্বা ঘটনা আমি বলতে গেলে আরো সময় লাগবে আরো এরপরে অনেক ঘটনা ছিল সেগুলো আরো বলতে গেলে সময় লাগতো আমি সেদিকে যাচ্ছি না একটা আমার লেখা একটা কাসিদার মধ্যে দিয়ে আমি সেটা বলে দিচ্ছি নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কে নাম এনেছে জোরে হবে না আর জোরে হবে না নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কে নাম এনেছে কুফাবাসী ইমামকে ওই চিঠি